আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের ৩ তারিখ বৃহস্পতিবার দিন অথবা রাতে যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র ৫ বার পাঠ করুন। জীবনের যৌবনের জটিল কঠিন যত শক্তিশালী গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলা আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না, আপনাকে নিষ্পাপ আল্লাহর প্যারা বান্দা হিসেবে কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, আমাদের জীবনটা গুনাহ দ্বারা ভরপুর হয়ে গেছে। আমাদের জীবনে গুনাহ হয়ে গেছে বেশুমার। আমাদের গুনাহ গনে গনে শেষ করা সম্ভব নয়। আজকে জিলহজ মাসের ৩ তারিখ বৃহস্পতিবার যদি গুনাহ মাফের দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলাম, কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, এই চোখ দ্বারা কত ধরনের পাপ করা হয়েছে। আজকে যদি দোয়াটি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। এই জবান দ্বারা যত পাপ করেছেন, মানুষকে গালমন্দ, অশ্রাব্য ভাষা, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, যত ধরনের পাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জবানের সব পাপ মাফ করে দিবেন। এই হাত দ্বারা যত পাপ করেছেন সব পাপ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, অমুসলিম ভাইয়েরা, এই মাসটা পবিত্র জিলহজ মাস, আজকে ৩ তারিখ। এই মাসটা কি? এই মাসের প্রথম 10 দিনকে ইবাদতের দ্বিতীয় মৌসুম বলা হয়। রমজান মাসের পরে সবচেয়ে দামি দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ তাআলা তওবার দরজাগুলা খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য তিনি বান্দাদেরকে ডাকতেছেন, বান্দা ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র দিনগুলোতে আপনি যদি আজকে বৃহস্পতিবার তওবার দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোমরা নিজেদের নফসের প্রতি যত জুলুম করেছ, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিব। প্রিয় মা বোনেরা, আজকের এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দিনে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো অজুটা করে নিবেন। অজু করা শুরুতে পড়ে নেন বিসমিল্লাহির রাহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নাম্বার পাপ হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে।
প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযু যখন শেষ, তারপর জায়নামাজটা বিছায়া পশ্চিম দিকে কিবলামুখী হয়ে বসে যান। বসে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। এমন একটি দুরূদ আমরা আজকে পড়ব যে দুরূদটি পড়লে আল্লাহ খুশি হয়ে যান। দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনেই ফেলেন। আল্লাহর কাছে আমাদের জন্য নবীজি কল্যাণের জন্য দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ শরীফটি মোহাব্বত নিয়ে পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। প্রিয় মা বোনেরা আমার, মনোযোগ দিয়ে মোহাব্বত খুব রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নিব, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা জীবনের যৌবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। তার আগে আসুন আমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকীয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ। আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে গুনাহ করব না। মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আমাদের সব গুনাহগুলো আপনি মাফ করে দেন। একটা গুনাহ আমাদের আমল নামার মধ্যে রাখেন না। আমরা খাঁটি তাওবা করে নিলাম। এবার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমার সাথে পড়ুন 5 বার। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া إنك أنت التواب الرحيم رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم। গুনাহ মাফের দোয়া পড়ে নিলাম। এবার যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, টাকা পয়সা নাই, অসহায় অবস্থায় আছেন, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, চাকরি বাকরি নাই, ঋণগ্রস্ত আছেন,
এই দোয়া পড়লে অভাব অনটন দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, ঋণ থেকে মুক্তি পাবেন, আল্লাহ তাআলা কামাই রুজিতে বরকত দিবেন এবং আল্লাহ তাআলা এত পরিমাণে রিজিক দিবেন, আপনাকে ধনী বানায়া দিবেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবার এমন একটি দোয়া পড়ব যে দোয়া পড়লে নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করেন, একটা দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, প্রত্যেকটা দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আসুন আমরা দোয়াটি পড়ে নেই। এই দোয়াটি হলো ইসমে আযম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, জিলহজ মাসের 3 তারিখ, তওবার দরজা খোলা আছে। সকলে আজকের দোয়া মুনাজাতে শামিল হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকে জিলহজ মাসের 3 তারিখ বৃহস্পতিবার। মালিক, আজকে আমরা ভোগ ভরা আশা নিয়ে তওবার দোয়া পড়লাম, গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া পড়লাম। রব্বুল আলামিন, খাঁটি তওবা করেছি আল্লাহ, দোয়া দুরূদ শরীফ আমল করেছি। রব্বুল আলামিন, আজকে যত আমল করেছি আজকের মুনাজাত সহ প্রত্যেকটা আমল, দোয়া, ইবাদত আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে মালিক, আজকের দোয়ার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবীজির রওজা মুবারকে পৌঁছে দিন। আমরা জীবনে যত পাপ করেছি আল্লাহ, সমস্ত পাপের জন্য আমরা লজ্জিত, ক্ষমা চাই। জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, সব পাপ থেকে ক্ষমা চাই। রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন। রব্বুল আলামিন, খাস করে গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি আল্লাহ, যাদের মা দুঃখিনী কবর দেশে চলে গেছে, যাদের বাবা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দাও, তাদের কবরগুলা জান্নাতের নাজ নেয়ামত দ্বারা ভরপুর করে দাও। রব্বুল আলামিন, মালিক, খাস করে রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, মালিক, প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও।
ইয়া রাব্বাল আলামিন, আমরা যারা হাত বাড়িয়েছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন আমাদের হায়াতের রিজিকের মধ্যে বরকত দান করেন। রব্বুল আলামিন পরিবার থেকে অভাব অনটন দূর করে দেন, দুঃখ কষ্ট অশান্তি দূর করে দেন। পরিবারে শান্তি রহমত দান করেন, পরিবারে উত্তম রিজিক দান করেন, পরিবারের দরিদ্রতা দূর করে সচ্ছলতা দান করে দেন, পরিবারের সবাইকে ধনী বানায়া দেন। ইয়া আল্লাহ, খাস করে পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। সংসারে যারা আয় রোজগার করে, প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ খাস করে রব্বুল আলামিন পেরেশানি দূর করে দেন। ঋণগ্রস্ত যারা, ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। অনেক মা বোনের আমাদের কাছে দোয়া চায়, স্বামীর জন্য, মা বাবার জন্য, সন্তানের জন্য, নিজের জন্য। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন, আল্লাহ খাস করে আমাদেরকে হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের চরিত্রকে হেফাজত করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হেদায়াত দান করেন, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মালিক আমাদের প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জিলহজ মাসের 3 তারিখ, আজকে বৃহস্পতিবার। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আজকের আমল তওবা ইস্তিগফার কবুল করুন।